বুহায়রা রহিম কিতাবখানা খুলে নবীজির চেহারার দিকে থেকে মিলালো। বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলেটার নাম কি? মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা বলেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। বলে বেঁচে নাই। ওই কথাই তো তোমার কাছে বলছিলাম, কিন্তু বুহায়রা কান দিয়ে শুনেছিল না, শুধু নবীর চেহারার সাথে কিতাবের সাথে মিলা ছিল। ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। তোমার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বুহায়রা রহিম বলেছিল, ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারি খাটবে না। বলুন সুবহানাল্লাহ। কারো কবিরাজিগিরি চলবে না। বলে তাহলে কি পানি পড়া দিবে না? বলে না, পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের। বলে চোখটা লাল কেমন করে ভালো হবে? তাহলে কি ভালো হবে না? বলে ভালো হবে। ভাই শুনে নাও, ওই ছেলেটার থুতু খানা লালা মুবারক খানা, থুতু মুবারক খানাও। ওই ছেলেটার মুখের থুতু বের করে যদি চোখে লাগিয়ে দাও, সাথে হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা দাঁড়িয়েছে। রসুল বলছেন, দাদু বাড়ি চলে, দিবে না পানি পড়া। নবীজিকে নিয়ে অনেকটা দূরে চলে গেল। ওই গ্লাসটা হাতে করে নিয়ে আল্লাহর দরুদি নবী যেতে যেতে বলেন, দাদা ওই ইহুদির আলিমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে। ওগো দাদু ভাই একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা ভালো হয় কিনা। আল্লাহ রসুলের বাপজি থুতু মুবারক খানা বের করে বাপজি আব্দুল মুত্তালিব বলেন, শুধু লাগাতে দেরি, ভালো হতে দেরি লাগে নাই। বলুন সুবহানাল্লাহ। যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম, সাথে দেখলাম নবীর দুই চোখের লাল একসঙ্গে ভালো হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমিনার বাড়িতে বাপজি নয়, আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। রসুল আস্তে 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 বাপজি 8 বছর বয়স হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্ব নবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই আব্দুল মুত্তালিবের বাপজি 9টা ছেলে বেঁচে আছে। আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলে, ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে। আব্দুল মুত্তালিব তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচবো না, আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না। আব্দুল মুত্তালিবের বাপজি উদ্দেশ্য ছিল হযরত আব্বাস বলে একটা নবীর চাচা ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন সে সময়। সব ভাইদের মধ্যে থেকে আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন। আবু তালিব অত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, খুব তার অর্থর পরিকাঠামো খুব ভালো ছিল না। খেটে খেটে কোনো রকমে ব্যবসা করে তার দিনটা চলতো। আব্দুল মুত্তালিব বাপ যে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই। তোমার আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো। আল্লাহ রাসূল বলেন দাদু আমাকে ছেড়ে দিন, নামে দেন। জাহাত বাপজি কল থেকে নামে দিয়েছে। নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও
দরদি নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা, আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সার লোক, তার কাছে চলে যাও, ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন, চাচা আবু তালিব, আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মওত দেবাও সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মওত দিও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও না, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আব্দুল মুতালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুতালিব ইন্তেকাল করলেন। এইদিকে হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কাছে থাকতে লাগলেন। বাপজি আবু তালিবের কাছে থাকতে 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 বেশ বিশ্বনবী 13 বছর বয়স হলো। 13 বছর। ওই সময় নবী আমার তার চাচাকে বলেন, চাচা আমি আর বসে বসে বাড়িতে খাবো না। বলে কেন? বলে চাচা আপনি ব্যবসায় যাবেন কালকে? বলে হ্যাঁ। বলে কোথায়? বলে সামদেশে। বলে আমাকে নিয়ে চলো, আমিও ব্যবসায় যাব। বলে বাবা তুই ছোট ছেলে। বলে আমি ছোট ছেলে হইলো আপনার সাথে গেলে আপনার লাভ আছে, আমি আপনার ব্যবসায় একটু সহযোগিতা করতে পারবো তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবীকে বাপজি নিয়ে চলে গেলে। কিতাবে লিখেছে নবীজিকে নিয়ে বাপজি যখন শাম দেশে ঢোকার আগে মরুভূমির ময়দান পার হচ্ছিলেন, অনেকটা রাস্তা গিয়েছে, তখন সফর ছিল বাপজি উঠে চেপে, হেঁটে সফর করত। তারা হাঁটতে হাঁটতে গালি গিয়েছে, একটা গাছের গুড়িতে বাপজি আরাম করছে। আব্দুল মুতালিব নয় আবু তালিব বলে প্রায় 150 উপরে আমরা মানুষ ছিলাম, ব্যবসার লোক, অনেকগুলো মানুষ, সবাই ব্যবসা করতে যাচ্ছিলাম সামদেশে। ওই একটা মরুভূমির ময়দান পার হয়ে একটা গ্রামে ঢুকবো, তার কিছুটা আগে একটা গাছের গুড়িতে সব লোকেরা দৌড়ে গিয়ে বাপজি বসে পড়লো, ছায়াটাকে ধরে, ছায়াটাকে ঘেরাও করে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাড়াহুড়া করে দৌড়ে গেলেন না, উনি ভদ্রভাবে আস্তে আস্তে বাপজি গিয়ে ছায়া পেলেন না। দেখলেন সব লোক ওই গাছটার ছায়া যতটুকু ছিল সবাই দখল করে বসে গিয়েছে। নবী একটু দূরে ফাঁকা জায়গায় রৌদ্রে বসে আছে। আর ওই মাঠে ছিল বাপজি একটা ইহুদির আলেমের বাড়ি, তারা স্বামী স্ত্রীতে দুজনায় ছাদের উপর বসেছিল। ওই মানুষগুলোকে বাপজি আবু তালিবের কাফেলাকে দেখছিল, লোকগুলো দৌড়ে এসে গাছের ছায়াকে গোল করে ঘেরাও করে নিয়ে বসলো, আর ওই বাচ্চা ছেলেটা একটু দূরে বসলো। সেরাতে হালবে কিতাবটিতে লিখেছে ওই গাছটা রসুলের দিকে বাপজি ডালটা নিয়ে গিয়ে নুয়ে নবীকে ছায়া করে বসে পড়লো। বলুন আলহামদুলিল্লাহ।
ইহুদির আলেমটা থাকতে পারলো না দৃশ্যখানা দেখে, নেমে এসে বলল, এই বাচ্চাটা কার গো? আবু তালিব বলেন, এই বাচ্চা আমার। ইহুদির আলেমটা নবীর পা থেকে মাথা পর্যন্ত দেখে চারিদিকে ঘুরে বললেন, এই ছেলেটার অভিভাবক গার্জেনকে, আব্বাকে? আবু তালিব বলেন, আমি তো। বলে, আপনি মিথ্যা কথা বলছেন, এই ছেলেটার আব্বা পৃথিবীর বুকে জিন্দা থাকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বললেন, তুমি কে? বলে, আমি এক ইহুদি, আমি আলেম, আমি এই ছেলেটার জীবনী কিতাবে পড়েছি। ইনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না? বলে, হ্যাঁ। বলে, এই ছেলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, মাও ইন্তেকাল করেছে, আমিনা। বলে, হ্যাঁ, এই ছেলেটার মার নাম আমিনা, বাপের নাম আব্দুল্লাহ, ওরা সব ইন্তেকাল করে গিয়েছে। আমি তার এখন বর্তমান অভিভাবক হয়েছে, আমি তার চাচা, বড় চাচা। ইহুদের আলেমটা হাত ধরে বলল, ভাই, এই ছেলেটাকে নিয়ে আর সামদেশে যায়েন না। বলে, কেন? বলে, সামদেশে এক শ্রেণীর ইহুদের আলেম, ইহুদিরা খোঁজাখুঁজি করেছে, তারা জানতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছে। তোমার এই ভাতিজাকে দেখলে তারা হত্যা করবে, তারা মেরে দিবে, তুমি একে নিয়ে বাড়ি চলে যাও। হযরতে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালিব বাপজি বাড়ি ফিরছিলেন। বাপজি বাড়ি আসার পথে একটা মেলা চলছিল, মেলা যেখানে এমন কোন গুনার কাজ হতো না তা না, সব গুনার কাজ হতো। একটা কাজ যে গুনার বাদ থাকবে তা না, সব কাজগুলো সেখানে হতো। সে গুনার মেলাটা বাপজি সেখানে কয়েকদিন থেকে আর 10টা যুবক ছেলেদেরকে হাত করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমিটি তৈরি করেছিলেন। ওই কমিটিটার নাম ছিল হিলফুল ফুজুল। বলুন আলহামদুলিল্লাহ। ওই সংগঠনটার নাম। ওই মেলাটা বন্ধ করে দিয়েছিলেন এই যুবক। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, যুবকরা যদি মনে করে যে দেশে নিত্য নতুন কিছু আইন চালু করব, সমাজে অনেক কুসংস্কার সে যুবকরা ইচ্ছা করলে অনেক পরিবর্তন করে দিতে পারবে। যদি যুবকরা যদি বাপজি একতা হয়ে যায়, বাপজি আমার সোনা লালার চেষ্টা থাকতে হবে। আল্লাহ রাসূল চেষ্টা করে বন্ধ করে দিয়েছিলেন। নবী চলে আসার পর আবার থাকতে লাগলেন বাড়িতে। উনি দেখলেন ব্যবসা করতে যাওয়া যাবে না। বাপজি রাসূল দেখলেন আস্তে আস্তে নবীজির বয়স 25 বছর হতে চলল, কয়েক মাস বাকি আছে। দরদি নবী শুনতে পেলেন যে মক্কা নগরীরই আরবের মধ্যে একটা ধনাঢ্য ব্যক্তি নারী, তার নাম কিতাবে লিখেছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এই জালসার সভাপতি সাহেবকে বলবো, ভাই আপনি যেখানে থাকুন স্টেজে আসুন, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, মানুষ একটা দুটো করে মানুষ উঠতে লেগেছে, যেহেতু একটা ঠান্ডার সীমা অতিক্রম করতে চলেছে, মানুষ নিচে বসে আছে, খুব কষ্ট হচ্ছে। তাই বলবো ভাই আপনি আসুন, আর কিছুক্ষণ মধ্যে ইনশাআল্লাহ দোয়া হবে। তা আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন খাদিজার বাড়িতে অনেকগুলো গোলাম কাজ করে, তার ব্যবসা দেখাশোনা করে। খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের বিটি খাদিজা। কিন্তু কিতাব লিখেছে খাদিজার 2 জায়গা বিয়ে হয়েছিল, তার 2 জায়গা বিয়ে, 2টো স্বামী বাপজি মারা গিয়েছিল, 3-4টে ছেলেও ছিল তার। ওই অন্য ঘরে যে সংসার করেছিলেন 2 স্বামীর সঙ্গে। খাদিজা তারপরে বাপজি দীর্ঘ বহুদিন বিয়ে করেননি। তার বাপ মরে যাওয়ার পর যত টাকা পয়সা ব্যবসার দায়িত্ব ভার এই খাদিজা নিয়েছিলেন। খাদিজা ব্যবসাকে দেখাশোনা করছিলেন। কিতাবে লিখেছে 1200 যুবক বাপজি তার ব্যবসা দেখাশোনা করতে। বলুন আলহামদুলিল্লাহ।